নমস্কার বন্ধুরা, এডুকেশন কালচার ইউটিউব চ্যানেলে তোমাদের স্বাগতম। তো তোমরা যারা বর্তমানে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিংয়ের রেগুলার কোর্সের সাথে যুক্ত, অর্থাৎ রেগুলার হিসেবে তোমরা ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং করছো, তো তাদের জন্য দেখো স্টেট কাউন্সিল একটা নোটিশ পাঠিয়েছে 22 তারিখে, 22 এপ্রিল 2024। কিন্তু এই নোটিশটা শুধুমাত্র একটা পলিটেকনিক কলেজের জন্যই এখনও অবধি পাঠানো হয়েছে। তাতেই কিন্তু স্টুডেন্টদের একটু সমস্যা বা ভয় তাদের মনে দেখা দিয়েছে। তো নোটিশটা কি রয়েছে সেটা আগে বলি, তারপরে সমাধান সূত্রটা তোমাদের বলবো। তো সমস্যা কি? সমস্যা হচ্ছে যে বেশিরভাগ যারা পলিটেকনিক স্টুডেন্টরা রয়েছো, তারা বিভিন্ন রকম কোর্সেসের সাথে নিজেদেরকে যুক্ত করে ফেলেছো। যেমন কেউ মাধ্যমিক পাস করে তোমরা ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিংয়ে অ্যাডমিশান নিয়েছো, তার সাথেই তোমরা কিন্তু কী করছো, ক্লাস 11-12 কন্টিনিউ করছো এবং কমপ্লিট করছো। একই অ্যাকাডেমিক সেশনের আন্ডারে তোমরা উচ্চ মাধ্যমিকও দিচ্ছ, ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং এক্সামও দিচ্ছ। আবার অনেক স্টুডেন্ট আছো যারা কিন্তু রেগুলার কলেজ থেকে বিএ, বিকম, বিএসসি কোর্সেস করছো, তার সাথে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং করছো। ওকে, তো এই রকম কিন্তু ক্ষেত্রে অনেকে সরাসরিভাবে দুটো রেগুলার কোর্সে নিয়মিতভাবে ক্লাস করছো এবং যুক্ত আছো। তো তোমরা কি ভাবছো যে শুধুমাত্র তোমরাই চালাক আর ডাব্লিউবিএসসিটি বা এআইসিটি যারা রয়েছে তারা বোকা? এতটা বোকা তারা নয়। দেখো, তুমি যখন রেজিস্ট্রেশন করছো, ধরো তুমি ইউজিসির আন্ডারে অর্থাৎ ইউনিভার্সিটি গ্র্যান্ড কমিশনের আন্ডারে বিএ কোর্সে অ্যাডমিশান নিলে অ্যাকাডেমিক সেশন 2023-24 শিক্ষাবর্ষে। একইভাবে তুমি ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিংয়ে অ্যাডমিশন নিলে অ্যাকাডেমিক সেশন 2023-24 শিক্ষাবর্ষে। অর্থাৎ তুমি কিন্তু দুটো রেগুলার কোর্সে একই সাথে রেজিস্ট্রেশন প্রসেসে অংশগ্রহণ করছো। তো এই দুটো রেজিস্ট্রেশন প্রসেস কিন্তু যদিও আলাদা আলাদা সংস্থা, অর্থাৎ একটা তোমাদের টেকনিক্যাল এডুকেশন হিসেবে অল ইন্ডিয়া কাউন্সিল অফ টেকনিক্যাল এডুকেশন এআইসিটিই, এবং আরেকটা ইউজিসি অর্থাৎ ইউনিভার্সিটি গ্র্যান্ড কমিশনের অধীনে পড়ছে, তবুও এই দুটো কিন্তু রেগুলার ডিগ্রি কোর্স। ওটা ডিপ্লোমা কোর্স, এটা হচ্ছে ডিগ্রি কোর্স, যদিও এই দুটোই কিন্তু রেগুলার কোর্স। এবার দুটো রেগুলার কোর্সে রেজিস্ট্রেশন করার কিছু অসুবিধা কিন্তু রয়েছে। অসুবিধার ব্যাপারটা কি হচ্ছে, দেখো, কাউন্সিল কখনোই চাইবে না যে একজন স্টুডেন্ট একই সাথে দুটো কোর্স করুক। সেই জন্যই তারা চাইছে যে তারা কিন্তু যদি সেই রকম সমস্যার কথা দেখে, তাহলে কিন্তু কোর্সে তোমার রেজিস্ট্রেশন পর্যন্ত বাতিল হতে পারে। তো সেই জন্য ইসলামপুর গভর্নমেন্ট পলিটেকনিকে একটা নতুন নোটিশ কিন্তু ডাব্লিউবিএসসিটি পাঠিয়েছে, এবং সেই নোটিশে বারবার করে বলা হয়েছে যে সেখানকার কিছু স্টুডেন্টদের দেখা যাচ্ছে যে তারা রেগুলারে কিন্তু দুটো কোর্স একসাথে করছে। এবার দুটো কোর্স একসাথে করার জন্য তারা কিন্তু ডিপ্লোমাতেও ক্লাস অ্যাটেন্ড করছে, একইভাবে রেগুলার যে কোর্সটা রয়েছে তাতেও কিন্তু ক্লাস অ্যাটেন্ড করছে। এই রকম যদি কিন্তু বারবার দেখা যায় স্টুডেন্টদের মধ্যে প্রবণতা, সেক্ষেত্রে কিন্তু যে কোনো একটা কোর্স কারিকুলাম তারা ক্যান্সেল করে দিতে পারে ডাব্লিউবিএসসিটির আন্ডারে, এমনটাই কিন্তু বলা হয়েছে। যদিও এই নোটিশটা শুধুমাত্র এখন ইসলামপুর গভর্নমেন্ট পলিটেকনিক কলেজের জন্যই রয়েছে, অন্যান্য কলেজের প্রিন্সিপাল বা প্রিন্সিপাল ইনচার্জ দিকে পাঠানো হয়নি, তাই এখনও স্টুডেন্টদের মনে একটু কিন্তু দ্বিধা রয়েছে যে প্রত্যেকটি কলেজকে হয়তো এই নোটিশটি পাঠানো হবে না। কিন্তু তুমি যদি দেখো, বেশিরভাগ স্টুডেন্ট ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিংয়ে যারা যুক্ত হয়েছে তারা ক্লাস 11-12-এর প্রিপারেশান নিচ্ছে, না হয় বিএ, বিকম, বিএসসির জন্য তারা একই সাথে রেগুলার কোর্সে এনরোল করছে। আগেই আমি বলেছিলাম যে দুটো কিন্তু রেগুলার কোর্সে একই সময় একই অ্যাকাডেমিক সেশনে রেজিস্ট্রেশন করা কিন্তু তোমাদের সাবধান হতে বলেছিলাম, এইটা করা কিন্তু উচিত নয়। এখন কিছু তোমাদের প্রবলেম হবে না, কিন্তু যদি তোমাদের কিন্তু এটা কন্টিনিউ থাকে, ভবিষ্যতে কিন্তু খুব প্রবলেম হতে পারে। আমি আগেও তোমাদের এটা বলেছিলাম। এবার অনেকেই আমাকে প্রশ্ন করছে, দাদা আমি নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটি থেকে বিএ, বিএসসি, বিকম বিভিন্ন ধরনের যে কোর্স আছে শর্ট টার্ম কোর্স, সেগুলো করছি, তো আমার ক্ষেত্রে কি হবে? দেখো, ইউজিসির যে রুল অর্থাৎ ইউনিভার্সিটি গ্র্যান্ড কমিশন বা আমাদের যে নিউ এডুকেশন পলিসির যে রুল,
সেক্ষেত্রে তুমি একটা কিন্তু রেগুলার কোর্স এবং তার সাথে কিন্তু একটা তুমি অনলাইন কোর্স বা ডিস্টেন্স মোডের কোর্স কিন্তু করতে পারো। সেক্ষেত্রে আশা করি প্রবলেম হওয়ার কথা নয়। বাট সবথেকে বেশি প্রবলেম হবে কিন্তু যারা দুটো রেগুলার কোর্স একসাথে করছো, তো তাদের ক্ষেত্রে বলবো যে ভাই এখন থেকেই তোমরা কিন্তু সাবধান হয়ে যাও। আজকে ধরো একটা কলেজের জন্য নোটিশটা এসছে, হতে পারে ভবিষ্যতে প্রত্যেকটা কলেজের জন্য কিন্তু এই নোটিশটা আসতে পারে এবং তারা কিন্তু ইন্সপেকশন করে দেখছেও যে কোন কোন স্টুডেন্ট কিন্তু সরাসরিভাবে দুটো রেগুলার কোর্সে যুক্ত আছে। ফলে তোমাদেরকে বলবো দেখো, তোমরা কিন্তু যদি তোমাদের ধরো রেগুলার কোর্সটা কমপ্লিট হয়ে গেছে, এখন তুমি ডিপ্লোমাতে রয়েছো, সেক্ষেত্রে কোনো সমস্যা নাও হতে পারে। বাট যদি তোমার কোর্সটা এখন চলছে তার সাথে এই কোর্সটা চলছে, তাহলে কিন্তু ভবিষ্যতে গিয়েও প্রবলেম হতে পারে। আমি বলছি না যে সবসময় প্রবলেম হবেই, কিন্তু প্রবলেম হতে পারে। দেখো, তুমি যদি বিএ বিএসসি বা বিকম রেগুলার থেকে করছো, তার সাথে যদি তুমি ডিপ্লোমা করছো, সেক্ষেত্রে একই অ্যাকাডেমিক সেশনে 3 বছরের, তোমরা জানো এখন বর্তমানে অবশ্য 4 বছরের কোর্স হয়েছে, কিন্তু এটা যেহেতু আগের কথা মাথায় রেখে সেহেতু 3 বছরের তোমাদের গ্র্যাজুয়েশন কোর্স এবং 3 বছরের ডিপ্লোমা কোর্স, দুটোর যদি সময়সীমা একই হয়, তুমি যে কোনো চাকরি ক্ষেত্র হোক সব ক্ষেত্রে তুমি যে কোনো একটি সার্টিফিকেট শো করতে পারবে। দুটি সার্টিফিকেট বা রেজাল্ট একসাথে তুমি কোথাও শো করতে পারবে না, যেহেতু দুটো টাইম এক রয়েছে। সেক্ষেত্রে এই প্রবলেমটা তোমাকে সেখানেও ফেস করতে হবে, এটাই কিন্তু আমার কথা। তো যাই হোক, আমি এটা তোমাদেরকে একটু বলে দিলাম যে এই নোটিশটা এসছে, নোটিশটা একদম সরাসরি কাউন্সিলের ওয়েবসাইটে দিয়ে দেখ, তারপরে আমি তোমাদের জন্য আরেকবার ভালো করে কিন্তু এই টপিকের উপর ডিটেলসে ভিডিও আনবো। কিন্তু আমি তোমাদের বলবো আগে থেকেই তোমরা কিন্তু সাবধান হয়ে যাও। আর এই একাডেমিক সেশনে যারা অ্যাডমিশান নেবে তারা কিন্তু অবশ্যই আগে থেকেই দুটি রেগুলার কোর্সে অ্যাডমিশান নেওয়ার কথা চিন্তা করো না। সেক্ষেত্রে কিন্তু WBSCT আবারও কড়া কিন্তু পদক্ষেপ নিতে পারে এই একাডেমিক সেশন থেকে। তো যাই হোক, এই ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটা ভালো লাগলে কিন্তু ভিডিওটিকে লাইক করো, বন্ধুদের মধ্যে শেয়ার করো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। ধন্যবাদ।